সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন চলছে শীতকাল, শীতকাল পুরো মৌসুম এখনো আসেনি। এখনই আমরা শীতের পোশাক ছাড়া বাইরে থাকতে পারি না। এখন একটু কল্পনা করুন তো, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে কি হবে? অনলি 3টা কাপড় পেঁচিয়ে একদম কবরে পুঁতে রেখে আসা হবে। সেই কবরে পুঁতে যখন রেখে আসা হবে, কার কাছে আপনি আমি চাবো যে একটু কাপড় আমাকে দেন, আমাকে শীত লাগছে? উপায় নেই। আপনি হন না কেন কোনো পুলিশ কর্মকর্তা, হোক আপনি কোনো সরকারি লোক, হতে পারে আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হতে পারে আপনি ফকির, কিন্তু ওই অবস্থাতে কবরের মাঝখানে বাঁচানোর কোনো অপশন নাই। বিবি হাজেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তো আল্লাহ তাআলাকে খুব বেশি ভয় পাই, তো যখন একটু কবরের প্রশ্নগুলো করা হয় তো আমার হয়ে আপনি একটু উত্তরগুলো বলে দিয়েন তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাথে সাথে বলে দিলেন, আমি পারবো না, পৃথিবীতে কেউ পারেনি, আমিও পারবো না। কেন? কবর এমন একটি জায়গা যেখানে কেউ কোনোদিন টিকতে পারবে না। এইটাই তিরমিজিতে হাদিস, 2308 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1500 বছর আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবর আউয়ালু মানাজিল আখির, মানুষের মরে যাওয়ার পরে সর্বপ্রথম সবচেয়ে কঠিন, সবচেয়ে হার্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কনক্রিট স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কবর। কোন ব্যক্তি যদি প্রথমে কবরে বেঁচে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর ওসিলাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই যদি কোনো মতো পার পেয়ে যায়, তাহলে পরবর্তী যত স্তর আছে, ফুলসিরাত বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, হাসরের মাঠ বলেন, বিচারের মাঠ বলেন, যা কিছু আছে সব সহজ হয়ে যাবে যদি কবরে টিকে যায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইল্লাম আসাদ্দু, আর কোনো ব্যক্তি যদি ইয়ানজাহু, কোনো ব্যক্তির যদি একবারে আটকে যায়, কোন ব্যক্তি যদি একবার কবরে আটকে যায়, 3টার মধ্যে মাত্র 2টা উত্তর পেরেছে, একটা পারেনি, অথবা একটাও পারেনি, অথবা বোঝেইনি। একবার যদি কবরে আটকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা বা'দাহু আসাদ্দু মিনহু, তাহলে পরবর্তীতে যত স্তর আছে, পরবর্তীতে হাসরের মাঠে উঠবে, কিয়ামতের মাঠে সবাই জমা হবে, ওখানে থাকবে কোটি কোটি বছর, ওইখানে বিচার হবে, তারপর জাহান্নাম, জান্নাত, এরপরে যতগুলি স্তর আছে ফুলসিরাত পার হতে পারবে না, সবগুলো কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় এটাই বলা যায়, কবরে যদি প্রথমে কেউ পার পেয়ে যায়, মনে রাখবেন তার কপালে, তার নসিবে জান্নাত আছে। কিন্তু কবরে যদি কেউ পার না পেয়ে যায়, যতই দিনদার পরেশগার হোক, তাহলে পরকাল তার জাহান্নাম, এটা নিশ্চিত থাকুন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো আজকে জুমার খুতবার আলোচনার আগেই এইটা কেন বললাম, এই যে কবরে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 5টি আমল আছে, আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। যদি 5টি আমলকারী ব্যক্তি যদি কবরে যায়, এই 5 আমলকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সেই কবরের আযাব মাফ করে দিয়েছেন, কবরের আযাব হবে না। কত বড় সুযোগ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এগুলো দিয়ে দিয়েছেন, আমরা এগুলো নিচ্ছি না। আমরা আছি দুনিয়ার সামান্য ঠুনকো সোনাদানার উপর, এইগুলো নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, 5টার মধ্যে 1 নাম্বার যেটা হচ্ছে দ্বীনের জন্য বা দ্বীনি রাষ্ট্রের জন্য, অথবা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য যেসব সেনাবাহিনী পাহারা দেয় সেইগুলো। মনে করেন সৌদি আরব ইসলামী রাষ্ট্র, আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, বর্ডার গার্ড বাংলাদেশ পাহারা দিচ্ছে, গোলাগুলি হচ্ছে, হুট করে মারা গেছে, এটা শহীদের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাইয়াতিন, প্রত্যেকটা মৃত্যুর, ইখতাআন আমালিহি, যত আমল আছে সবগুলো বন্ধ হয়ে যাবে মারা যাওয়ার সাথে সাথে। যত মৃত্যু আছে মারা যাওয়ার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা আল্লাযী মাতা মাওয়াসিকা,
কিন্তু ওই ব্যক্তি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির আমল বন্ধ হবে না যেই ব্যক্তি তার রাষ্ট্রকে রক্ষার জন্য, তার দিন প্রতিষ্ঠার জন্য রাতে দিনে পাহারা দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে। তার আমল নামায় সওয়াব বন্ধ হবে না। কতদিন? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়ামনা লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল কিয়ামত পর্যন্ত আস্তে অল্প অল্প করে বাড়তেই থাকবে। বাড়ার সাথে সাথে কি হবে? ওয়ায়ামানা মিন ফিতনাতিল আযাবিল কবর, মিন ফিতনাতিল কবর, সে কবর থেকে তাকে রক্ষা করা হবে। এক নাম্বার আমল আমরা পেয়ে গেছি হাদিস থেকে। যদি কোনো ব্যক্তি দিনদার পরেজগার ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সৈনিক হিসেবে যদি মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না, এটাই ঠিক। কিন্তু আমরা সাধারণ মানুষ এই সুযোগটা পাচ্ছি না। না, সুযোগ আছে। হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মুজাহিদুন, আর ওই ব্যক্তি, ওই ব্যক্তির মতো মুজাহিদ কোন ব্যক্তি, মান জাহাদা নাফসাকা, যেই ব্যক্তি তার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই ব্যক্তির কবরের আযাব হবে না। যেই ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, এই ব্যক্তিরও কবরের আযাব হবে না। নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ মানে এই যে শীতের সময় ফজরের আজান দিলে আচ্ছা একটু পরেই উঠবো নি, যদি উঠতে পারেন তাহলে নফসের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, কবরের আযাব আপনার হবে না। যদি মনে করেন মহিলা কোনো মেয়ে মানুষ মিস কল দিয়েছে, মেসেজ দিয়েছে, যদি আপনার নফস যদি ঠিক থাকে, না আমি ফোন দেব না, আল্লাহ দেখছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিও মুজাহিদ, এরও কবরের আযাব হবে না। শুধু তাই নয়, আপনি দেখছেন আমি দেখছি অন্যায় হচ্ছে, আপনি মন করছেন যা ইচ্ছা তাই কর, আপনার আসলে বাপের নাম জিনা। আপনি যদি বলেন এই কাজ করা যাবে না, নিজের নফসের বিরুদ্ধে যখনই চলে যাবেন তখনই আপনার কবরের আযাব মাফ হবে। কিন্তু নিজের নফস আপনাকে বলছে এখন ওঠা যাবে না, ফজরের সময় সেই ঠান্ডা, এমন পানি ঠান্ডা, বিশ্বাস করেন মুখে যখন কুলি করবেন মনে হয় দাঁতগুলো সব খুলে খুলে পড়বে, এত ঠান্ডা। জান্নাত এমনিতেই নয়, কবরের আযাব মাফ এমনিতেই, রূপ চেহারা দেখে হবে না। যদি নফসের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারে তাহলে ঠিক আছে, কবরের আযাব হবে না। কিন্তু আপনার নফস বলছে যে এশার আজান কেবল দিল, পড়বই নি, এই করতে করতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, জি না, তাহলে আর হবে না। নফসের বিরুদ্ধে গেলেও কবরের আযাব মাফ হবে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি পেটের অসুখে মারা যায় তাহলেও এই ব্যক্তির কবরের আযাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াকতুলহু বাতনাহু, কোনো ব্যক্তি যদি পেটের অসুখে মারা যায়, তাহলে পেটের অসুখ কি? পেটের অসুখ কি কি আছে? ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, পেটের অসুখ আপনার আলসার হতে পারে, পেটের অসুখ আপনার জন্ডিস হতে পারে, পেটের অসুখ আপনার কিডনিতে সমস্যা হতে পারে, পেটের অসুখ আপনাকে পাথর হতে পারে পেটে। এইরকম জটিল যে রোগ আছে, যদি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাহলে তার কবরের আযাব হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু আছে আবার, একজন নামাজ কালাম কিছু পড়ে না, নামে মুসলমান, তাহলে তার কি হবে? প্রশ্ন থাকে করেন, তার কি হবে? মানে তার ভিত্তিই ঠিক নাই। যদি ভিত্তি ঠিক থাকে তাহলে কবরের আযাব মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকটি কথা, নামাজ যারা আদায় করে না, যদি কোনো কুকুর গায়ে পোশাকে লাগে, বিসমিল্লাহ বলে 3 বার হাতে পানি ছিটে দিলে পরিষ্কার হয়ে যাবে। 4 ইমামের অধিকাংশ ইমাম মুহাদ্দিসগণ বলছেন কোনো বেনামাজি যদি গায়ের সাথে গা ঘেঁষণ খায় তাহলে সেইটা আর হবে না, ওইটাকে ধুয়ে দিতে হবে, ওইটা আর পানি ছিটাতে হবে না, ধুয়ে দিতে হবে। এটা আমি বলিনি, মন খারাপ করেন আর জিউ খারাপ করেন, যাই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার জানাজা পড়া যাবে না, ডাইরেক্ট কবরে পুঁতে রাখা আসা লাগবে। এখন নামাজ কালাম পরে দিনদার পরেজগার, আল্লাহ অসুখ দিয়েছেন আলসার, আল্লাহ অসুখ দিয়েছেন পেটের অসুখ, কলেরা, মারা গিয়েছেন, তার কবরের আযাব হবে না। সম্মানিত উপস্থিতি, 3, কোনো ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা মিন মুসলিমিন, কোনো মুসলিম যদি, অথবা মান কানা মুসলিমুন, কোনো মুসলিম যদি ইয়ামুতু মারা যায় লাইলাতুল জুমআ, জুমার রাতে, যদি জুমার রাতে অথবা দিনে যে কোনো সময় মারা যায়, হতে হবে মুসলিম, হতে হবে মুমিন। যদি মারা যায় আল্লাহ তাআলা ফিতনাতুল কবর, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ফিতনাতুল কবর, কবরের আযাব থেকে তাকে রক্ষা করবেন।
এইগুলো আমাদের হাতে নেই। তবে শুক্রবারে মারা যাওয়ার কিছু আমল আছে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ বলা যাবে না, তার মধ্যে বলি শুক্রবারে সূরা কাহাফ পড়তে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক বারবার পড়তে হবে, তাহলে এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার মৃত্যু যেন শুক্রবারে হয়। যদি শুক্রবারে মৃত্যু হয় কবর আযাব হবে না। হবে না মানে কি, এখানে যদি বেঁচে যাই তাহলে কি হবে, তাহলে পরকাল সব সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে বলেছি জুমার দিনে যদি মারা যায়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জুমার দিনের ফজরের সালাত যেন মিস না হয়, এইটা যেন আমাদের মিস না হয়। যদি ফজরের সালাত দিয়ে আপনার দিন শুরু না হয়, প্রত্যেকটা কাজে আপনার বরকত কমে যাবে, আপনার আর বরকত হবে না। বরকত হচ্ছে না, বরকত লাভের জন্য পড়তেই হবে। ইমামে মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি প্রত্যেকটা বাড়িতে আগুন লাগে তখন কি করবেন? আপনি কি বলবেন বাবা সবাই ঘুমে থাকো, সব পুরে ছাই হয়ে যাক, তুমিও পুরে ছাই হয়ে যাও? জি না, যদি একবার আগুন দেখি লাফ দিয়ে চিল্লে উঠে বলবে এই আগুন লেগেছে সবাই ওঠো। ঠিক তেমনই ভাবে ফজরের আজান যখন হয়ে যাবে তখন সবাইকে জাগ্রত করতে হবে, নসের উপায় নেই, উপায় হবে না। সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো আমাদেরকে করা উচিত এবং বাস্তবে আমাদের প্র্যাকটিক্যালি লাইফে আমাদের আমলগুলো আনা উচিত। যদি আমরা না নিয়ে আসি তাহলে পরকাল কি হবে একটু পরে বলছি। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, রাতে সূরা মুলক পাঠ করা। এই যে 2 জুমা আগেই বলে গেছি, কোন ব্যক্তি যদি নিয়মিত সূরা মুলক পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানা আল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কি পড়লে? সূরা মুলক নিয়মিত পড়লে। তো পড়তে তো জানি না, তো নিয়মিত শোনেন, তাহলেই পড়া হবে, মুখস্থ হয়ে যাবে। যদি নিয়মিত পড়তে পড়তে কেউ মারা যায় তাহলে কবরের আযাব তার হবে না। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি। আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি শহীদ হয়ে গেছে, আমরা তো যাকে তাকে শহীদ বানিয়ে দেই। 5 নাম্বার, আল্লাহর রাস্তার শহীদ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিশাহিদিন ইনদাল্লাহি সিত্তা খিসালিন, 6টা পুরস্কার আছে আল্লাহ তাআলা কাছে যারা শহীদ হয়েছে তাদের। এর মধ্যে 2 নম্বরে হচ্ছে ওয়ায়াজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা নিজে রক্ষা করবেন ওই শহীদ মুজাহিদ ব্যক্তিকে। এই হচ্ছে 5টা আমল। এই 5টা আমল আরেকবার বলে নেই। সম্মানিত উপস্থিতি, এই 5টা আমল যেন আমরা অবশ্যই করতে পারি, আমরা অবশ্যই যেন আমাদের মাথায় রাখতে পারি। সব আমল বাদ, সব চিন্তা বাদ। আপনার জমি আলু বান্দা হচ্ছে না, ওটা পরে, ওটা কেন নামাজের মধ্যে নিয়ে আসলেন? আপনি নামাজের মধ্যে নামাজ পড়ছেন আর চিন্তা করছেন হায় হায় আজকে শুক্রবার, মুয়াজ্জিন সকালে আজান দিছে, আর 2 ছান্দা বান্ধে আসলে আমার কামটা হয়ে গেল। আপনার নামাজে গেল, আপনার সব গেল, কবরের আযাব থেকে আমি রক্ষা পাবো না। যদি রক্ষা পেতে চাই অবশ্যই কাজগুলো করতে হবে। 1, যদি সৈনিক বীর পুরুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় যদি মারা যায়। 2, কোনো ব্যক্তি যদি পেটের অসুখে মারা যায়। 3, কোনো ব্যক্তি যদি জুমার দিনে বা রাতে মারা যায়। 4, কোনো ব্যক্তি যদি সূরা মুলক পড়া অবস্থায় প্রতিদিন পরে এই অবস্থায় মারা যায়। 5, কোনো ব্যক্তি যদি শহীদ মৃত্যু হয় তাহলে তাদের কবরের আযাব মাফ। এইবার 5টা আমল বলবো যেগুলোর কবরের আযাব শুরু। যেই ব্যক্তিগুলোর কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে, এই 5টি আমল মারা যাওয়ার সাথে সাথে কবর থেকে তার আযাব শুরু, তার মানে তার কপালে জাহান্নাম। তার মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি শিরিক করে মারা গেছে। এইটা বললে আমরা মুসলমান খুব খুশি হই। কেন? আমরা তো শিরিক করি না। শিরিক করে কারা? যারা মূর্তি পূজা করে তারা শিরিক। জি না, ভালো করে শুনুন। যদি আপনার ছেলেমেয়ের কপালে, গালে, হাতে, পাজরে তাবিজ থাকে তাহলে শিরিক। ওই যে মূর্তি পূজা, দুর্গা পূজা করে যেই শাস্তি হবে, আপনার গলায় হাতে বাচ্চার এই যে তাবিজ ঝুলে সেই পাপী হবে। একসাথে থাকবেন ভাই, একসাথে থাকবেন। ও এখন বলবে হায় হায় তোর কি হলো রে, তুই তো মুসলমান, তোর তো নামাজ পড়তে দেখেছি, তোরা তো রমজান মাসে রোজা করতে দেখেছি, আমরা তো আল্লাহকে মানিনি, শিরিক করেছি, তোর কি হলো? কই ওই যে আমরা শিরিক করেছি। সে শিরিক কোথায়? মহাস্থানের মাজারে যাবেন, দেখবেন কবরে সেজদা হচ্ছে, এগুলো সব শিরিক। পীরের পায়ে সেজদা, সব শিরিক। পীরের এলাকায় জুতা পায়ে দেওয়া যায় না, সব শিরিক। এগুলো শিরিক আমরা মুসলমানরা করছি। শুধু মুসলমান বললে ভুল হবে, আমরা আহলে হাদিস করছি।
আমরাও করছি, আমরা বলে আহলে হাদিস, আমরা বলে হাদিস মানি, অথচ শিরিক করছি। কোন ব্যক্তি যদি শিরিক করে তার মরার সাথে সাথে, মারা যাওয়ার আগ পর্যন্ত শিরিকের পাপ ক্ষমা হবে, নচেৎ কশ্চিনকালেও এই শিরিকের পাপ পরকালীন সময় ক্ষমা হবে না, একদম মায়ের শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার মুনাফিক। এটা বললেও আমরা অনেকে বুঝি না মুনাফিক কি। মুনাফিক মনে হয় যারা কাফের, যারা মূর্তি পূজা করে, যারা নামাজ পড়ে না, এরা মুনাফিক অধিকাংশই মুসলমানের ভিতর। এটা জানেন, মুনাফিক অধিকাংশই মুসলমানের ভিতর। মুনাফিক কারা জানেন? যারা নামাজ কালাম পড়ে, দাড়ি রেখেছে, জুব্বা পরে, যারা হজ করে, যারা সিয়াম পালন করে, এদের ভিতর মুনাফিক আছে। মুনাফিক চেনার 6টি চিহ্ন আছে। আপনি দেখে কেমনে বুঝবেন ওই ব্যক্তি মুনাফিক? কেমনে? 1, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2, যখন ওয়াদা করে ভঙ্গ করে। বলেছে আমি শুক্রবারে 10,000 টাকা তোমার দিয়ে দিব, শুক্রবার 10 শুক্রবার চলে গেল, ফোন বন্ধ, দেখার কোনো ইয়ে নেই। এই ব্যক্তি মুনাফিক, কথা দেন কথা রাখে না। 3, আমানতের খেয়ানত করে, আমানত রেখেছেন ভুল বুঝে, বলে কি রেখেছো, সব খরচ হয়ে গেছে। 4, ওই ব্যক্তি মুনাফিক ব্যক্তি যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগার সময় দেখবেন বেহুদা কথা বলা, মুখ ফসকে অনেক কথা বেরোয়, অশ্লীল কথাবার্তা বেশি বলে, এই ব্যক্তি মুনাফিক। 4, নামাজের সময় খুব তাড়াহুড়া করে, এই ব্যক্তি মুনাফিক। নামাজের সময় না তাড়াহুড়া করি? জি করি। তো কারা করে একটু ভালো করে শুনুন। কিছু কিছু মুসল্লি আছে, দেখবে বাড়িতে বসে থেকে কয়টা বাজে, 12টা 10 আর 10 মিনিট, যাবো 2টা ঢিপ দেবো, তারপর চলে যাবো, 2 রাকাত পরেরটাও পড়বো না, 4 রাকাতও পড়বো না। নামাজে তাড়াহুড়া মুনাফিকের বৈশিষ্ট্য, এগুলো মুনাফিক। এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কবরের আযাব শুরু হবে। এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কবরের আযাব শুরু হয়ে যাবে। এবার 6 নাম্বার মুনাফিকের চিহ্ন, এটা খুব কঠিন। যেই ব্যক্তির কাছে ফজরের সালাত আর এশার সালাত কঠিন মনে হয়, এই ব্যক্তিও মুনাফিক। যেই ব্যক্তি মনে করে খুব কঠিন লাগছে, খুবই কঠিন, ল্যাবের ভিতর থেকে উষুম ছেড়ে উঠা যায় না, এত রাতে কে আজান দিতে বলল, রাগ লাগে, উঠতে মন চায় না, মনে হবে আপনি পুরোপুরি মুনাফিক না হলেও মুনাফিকের কিছু ছিটাফোঁটা আছে আপনার ভিতর। এই থেকে আমাদের বাঁচতে হবে। এই 6টা চিহ্ন হচ্ছে মুনাফিক। মারা যাওয়ার সাথে সাথে কবরের আযাব শুরু, পরকাল তো আছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার পাক পবিত্র দরবারে আমাদের আরজি, আল্লাহ আমাদেরকে এই সকল পাপ থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এখন যদি আমরা মারা যাই, তাহলে কবরে এখন রেখে আসবে কেউ থাকবে না। আপনার আপন বন্ধু, আপনার আপন বড় ছেলে কেউ বলবে না আমার বাবা মারা গেছে, যে এখনই ফেরেশতা আসবে, ইন্টারভিউ নিবে, আমি একটু থাকি তো বাবার একটু সাহায্য হবে। কেউ থাকবে না, সবাই চলে আসবে। আপনি চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে সকল পাপ থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দ্বীনের পথে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও